আজ আমরা ওবায়েদ হকের ছোট গল্পের বই নেপথ্যে নিমক হারাম নিয়ে একটু অন্যরকম একটা আলোচনা করব। ঠিক রিভিউ না, বরং একজন সমালোচকের চোখে দেখব বইটা ঠিক কী নিয়ে কথা বলে আর কেন এটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। উপন্যাসের মতো তো ছোট গল্পের বিশাল ক্যানভাস নেই, তাই না? তাহলে এত অল্প কথায় কয়েকটা পাতায় একটা গল্প কিভাবে মানুষের মনে গভীর দাগ কেটে যেতে পারে? এটাই কিন্তু ছোট গল্প লেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সমালোচকও ঠিক এই কঠিন শিল্পটার কথাই বারবার বলেছেন। আর ঠিক এই কারণে এই চ্যালেঞ্জটার কারণে রিভিউয়ার ছোট গল্পের প্রতি তার মুগ্ধতার কথা জানিয়েছেন। একবার ভাবুন তো, ওই ছোট্ট পরিসরে একটা চরিত্রকে ফুটিয়ে তোলা, তার পুরো দুনিয়াটাকে গড়ে তোলা, ব্যাপারটা কিন্তু চারটিখানি কথা না। লেখকের মুন্সিয়ানাটা এখানেই বোঝা যায়। আর রিভিউয়ারের মতে ওবায়েদ হকের নেপথ্যে নিমক হারাম বইটা ঠিক এই কঠিন কাজটাতেই সফল হয়েছে। মানে এই বইটা ওই চ্যালেঞ্জটা খুব ভালোভাবে উতরে গেছে আর পাঠকদের একটা কমপ্লিট পুরোপুরি তৃপ্তিদায়ক একটা অভিজ্ঞতা দিয়েছে। কেন কমপ্লিট অভিজ্ঞতা? কারণ বইটার থিমের রেঞ্জটা দেখুন। এখানে ভালোবাসা আছে, বিচ্ছেদ আর হারানোর যন্ত্রণা আছে, জীবনের নানা আক্ষেপের কথা আছে। আবার অন্যদিকে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, এমনকি রহস্যও বাদ যায়নি। সব মিলিয়ে রিভিউয়ারের ভাষায় এটা যেন অনুভূতির একটা ফুল প্যাকেজ। তো চলুন এই প্যাকেজের ভেতর থেকে কয়েকটা গল্পের একটু স্বাদ নেওয়া যাক। প্রথমে সেই সব গল্প যেগুলো আমাদের জীবনের কঠিন বাস্তবতার কথা বলে, মানুষের রোজকার যে নীরদ সংগ্রাম সেগুলোর কথা বলে। যেমন ধরুন রমজান গল্পটার কথা। এখানে একটা পথ শিশুর ওপর হওয়া শোষণ আর নির্যাতনের এক নির্মম ছবি ফুটে ওঠে। আবার অসুখ গল্পে দেখানো হয়েছে একজন স্ত্রী তার প্যারালাইজড স্বামীর সেবা করতে গিয়ে নিজের ভেতরেই কি এক ভয়ঙ্কর মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়। আর আংটি গল্পটা তো আরও অন্যরকম। একজন নারী শুধু একটা আংটিকে সম্বল করে তার হারিয়ে যাওয়া অতীতকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। তবে রিভিউয়ারের মতে এই বইয়ের সবচেয়ে মন খারাপ করা, সবচেয়ে হৃদয় বিদারক গল্প হল ফ্যাকাশে লাল ফুল। তিনি কোনো রাগঢাক না করেই সরাসরি এই কথাটা বলেছেন। গল্পটা কুসুম নামের একটা মেয়েকে নিয়ে। তার জীবনে একটাই চাওয়া ছিল, একটা সাধারণ লাল জামা। এই জামাটা ছিল একটা প্রতিশ্রুতির মতো, কিন্তু সেই প্রতিশ্রুতিটা যখন পূরণ হলো তখন অনেক অনেক দেরি হয়ে গেছে। আমাদের জীবনেও তো এমন কত ছোট ছোট আশা অপূর্ণ থেকে যায়, তাই না? গল্পটা ঠিক সেই জায়গাটায় নাড়া দিয়ে যায়। আচ্ছা, বইটাতে শুধু যে মানুষের ভেতরের কষ্টের কথা আছে তা কিন্তু না। এবার একটু অন্য একটা দিকে নজর ফেরানো যাক। এমন কিছু গল্প আছে যেখানে কর্মফল, বিশ্বাসঘাতকতা আর প্রকৃতির অদ্ভুত বিচার নিয়ে কথা বলা হয়েছে। এই যেমন অধর্ম গল্পটা। এখানে দেখানো হয়েছে মানুষ অন্যায় করলে সেই অন্যায় কিভাবে চক্রাকারে তার নিজের কাছেই ফিরে আসে। আর অন্যদিকে বইয়ের যে নাম, সেই নিমক হারাম গল্পটাতে দেখানো হয়েছে বিশ্বাসের অমর্যাদা করলে বা বেইমানি করলে প্রকৃতি যেন তার একটা বিচার করে দেয়। আরেকটা অসাধারণ গল্প হল বিসর্জন, যার পটভূমি আমাদের মুক্তিযুদ্ধ। এখানে দেখানো হয়েছে একেবারে চরম পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর জন্য মানুষ কিভাবে নিজের মনুষ্যত্বটাকেই বিসর্জন দিয়ে দেয়, যা আসলে চূড়ান্ত এক বিশ্বাসঘাতকতা। তো গল্পে কি আছে তা তো অনেকক্ষণ ধরে আমরা দেখছি, কিন্তু গল্পগুলো বলা হয়েছে কিভাবে, লেখকের লেখার হাতটা কেমন? চলুন এবার দেখি রিভিউয়ার ওবায়েদ হকের লেখার স্টাইল নিয়ে কি বলেছেন। রিভিউয়ার লেখকের লেখার একটা বিশেষ গুণের কথা বলেছেন, যাকে তিনি বলছেন পরিমিত একটা ভাব। এর মানে কি? এর মানে হল লেখক অকারণে আবেগের বাড়াবাড়ি করেন না, খুব মেপে সংযতভাবে লেখেন। আর এর ফলে কি হয়? গল্পের মূল বক্তব্যটা আরও অনেক জোরালোভাবে আমাদের কাছে পৌঁছায়। শুধু এটাই না, রিভিউয়ার লেখকের আরও অনেক প্রশংসা করেছেন, যেমন তার একদম সঠিক শব্দ ব্যবহারের ক্ষমতা, খুব মানানসই আর কার্যকর উপমা দেওয়া, আর সব মিলিয়ে লেখার একটা সহজ, উপভোগ করার মতো ভঙ্গি। আর মজার ব্যাপার হলো কিছু কিছু গল্পে খুব সূক্ষ্ম রসবোধ বা হিউমারের ছোঁয়াও আছে। বইয়ের একটা গল্পের কথা আলাদা করে না বললেই নয়। গল্পটার নাম হয়তো। এটা বইয়ের সবচেয়ে লম্বা আর সবচেয়ে রহস্যময় গল্প। এখানে ভালোবাসা আছে, একাকিত্ব আছে, আবার তার সাথে মিশে আছে হালকা অতিপ্রাকৃতের ছোঁয়া। রিভিউয়ার বলেছেন যে গল্পটার অস্পষ্ট খোলা সমাপ্তিটা তিনি দারুণ উপভোগ করেছেন। তো সব মিলিয়ে বইটা কেমন? এতক্ষণ তো আমরা অনেকগুলো দিক নিয়ে কথা বললাম। এবার চলুন দেখা যাক রিভিউয়ারের চূড়ান্ত রায়টা কি। বইটার সামগ্রিক প্রভাব নিয়ে তিনি শেষ পর্যন্ত কি ভাবছেন। রিভিউয়ারের শেষ কথাটা খুব শক্তিশালী। তিনি বলছেন এগুলো আসলে নিছক কোনো গল্প না,
এগুলো আমাদের সমাজেরই একটা আয়না, আমাদের চারপাশের সংগ্রাম, আমাদের ভেতরের মনস্তাত্ত্বিক জটিলতা, এই সব কিছুই যেন এই গল্পগুলোর মধ্যে জীবন্ত হয়ে উঠেছে। আর সবকিছুর পর যদি একটা সংখ্যার আসতে হয়, তাহলে রিভিউয়ার বইটাকে ব্যক্তিগতভাবে একটা রেটিংও দিয়েছেন, আর সেটা হলো 5-এর মধ্যে 4.5। এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। একটা গল্প যখন শেষ হয় তখন কোনটা বেশি মনে থেকে যায়, যা বলা হলো সেটা, নাকি যা বলা হলো না, যা উজ্জ্ব রয়ে গেল সেটা? হয়তো ছোট গল্পের আসল জাদুটা এখানেই লুকিয়ে আছে।